সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো, অবশ্য থাম্বনেল দেখে বুঝতে পারছো, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স প্রথম পত্রে কীভাবে আমরা এ প্লাস পেতে পারবো, এ প্লাস অর্জনের সেরা টিপস অ্যান্ড ট্রিক্স এবং এক কথায় বলতে পারো সেরা মান বন্টন। যে কোনো শিক্ষার্থীর জন্য যারা এসএসসি লেভেল হায়ার ম্যাথ ছিল না তাদের জন্য এ প্লাস পাওয়া সম্ভব, এবং যারা মিডিয়াম এবং হাই কোয়ালিটির স্টুডেন্ট আছে তাদের পক্ষেও সম্ভব। কীভাবে সেটা দেখো। ক বিভাগ আমাদের এখানে সাধারণত দুইটা বিভাগ থাকবে। যারা সেকেন্ড ইয়ার আছো তাদের জন্য তো বুঝতে আরও সুবিধা, আর যারা ফার্স্ট ইয়ার আছো তারা বুঝতে পারবে, কিন্তু একটু কঠিন হবে বলতে কি, তাদের অধ্যায়গুলো তো এখন ওরকম জানা নেই। আর যারা আগের থেকে পড়াশোনা শুরু করছে অলরেডি, তাদের কাছে অর্থাৎ বুঝতে সুবিধা হবে। দেখো, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে আমাদের, আমি যেটা বর্তমানে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের যে অংশ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সৃজনশীল অংশ। সৃজনশীল অংশ হচ্ছে আমাদের 50 নম্বর যেটা আছে আর কি, আর এমসিকিউ হচ্ছে আমাদের জন্য 25 নম্বরে হলো 75, আর প্র্যাকটিক্যাল অর্থাৎ যেটাকে আমরা ফ্রি নাম্বার পাই সেটা হচ্ছে 25। এগুলো মোট আমাদের 100 নম্বর। এখন এই প্র্যাকটিক্যাল নাম্বার তো আলোচনা এখন করবো না, এটা পরবর্তীতে। এটার পরে আমার ডিপেন্ড করবে, এটা তো ফ্রি নাম্বার পাচ্ছি। এমসিকিউ হালকা একটু হয়তো আলোচনা করতে পারি অর্থাৎ ভিডিওর শেষ প্রান্তে। আর 50 নম্বরের উপর বেশি আমাদের জোর দিতে হবে যাতে আমাদের এ প্লাস পাওয়া সম্ভব হয় কিনা দেখি। দেখো, আমাদের এখানে দুইটা বিভাগ আছে, একটা ক বিভাগ আর একটা খ বিভাগ। ক বিভাগে আমাদের হায়ার ম্যাথ উচ্চতর গণিত প্রথম পত্রে বীজগণিত এবং জ্যামিতি একসাথে রিলেটেড থাকে। এখান থেকে আমাদের প্রশ্ন থাকে হচ্ছে 4টি, আর এখান থেকে খ বিভাগের প্রশ্ন থাকে 4টি। এখন প্রশ্ন আমাদের বলে এই 8টার থেকে বলে আমাদের 5টা প্রশ্ন লিখতে হবে। এখন যদি কেউ এমন হয় যে 5টা প্রশ্ন কীভাবে, এখান থেকে 4টে আর এখান থেকে একটা, 5টা হয়ে গেল না, কিন্তু এখানে যেটা উল্লেখ থাকবে যে কোনো বিভাগ থেকে কমপক্ষে 2টা নিয়ে 5টা লিখতে হবে। তাহলে এখান থেকে যদি 2টা লেখো তাহলে এখান থেকে 3টা, আবার এখান থেকে 3টা লিখলে এখান থেকে এই বিভাগ থেকে 2টা লিখতে হবে, এমনভাবে কিন্তু লেখা থাকবে। যাই হোক, আমরা এবারে যাই বীজগণিত অধ্যায় কী কী আছে। এখন আগে অনেক সময় শুনেছি যে বইতে তো আমাদের টেক্সট বুক যে কোনো প্রকাশনের বইতে তো 10,000-এর উপরে অঙ্ক, তাহলে আমি এ প্লাস পাবো? আমার সূত্র যদি আমি যাই 300-400 আছে, আর এ বাদেও তো হায়ার ম্যাথ বাদে অন্য সাবজেক্ট আছে, তাহলে আমি কীভাবে এ প্লাস পাবো? এই ডিপ্রেশনে কিন্তু আমরা সায়েন্স থেকে বিদায় নিলাম। আজকের আমি তোমাদের বলছি বিদায় নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সায়েন্স সব থেকে কঠিন, বিজ্ঞান বিভাগ সব থেকে কঠিন। তাহলে কীভাবে করতে হবে প্লাস পাওয়ার জন্য? আমাদের সঠিক মান বন্টন এবং গাইডলাইন জানতে হবে। এটা যদি জানো তাহলে অবশ্যই প্লাস পেতে পারবে। আবার এমনকি এটা যদি না জানো, এমনকি ফেল পর্যন্ত হতে পারে অবরোহ। দেখো, আমার বীজগণিত অধ্যায় আছে 2টা, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। একের কিন্তু 2টা অংশে ভাগ, 1A এবং B। এটা পাশে বীজগণিত 5 হলো বিন্যাস সমাবেশ, 5AB। ওকে, এখন এই 2টা অধ্যায় থেকে আমার 2টা সৃজনশীল অবশ্যই মাস্টবি থাকবে। কারোর কোনো যেভাবে হোক না কেন পরীক্ষা অবশ্যই থাকবে 2টা সৃজনশীল। এখন 2টা সৃজনশীল তোমাকে পারতে হবে যে কোনো মূল্যে, এনি হাউ 2টা সৃজনশীল অবশ্যই পারতে হবে। কীভাবে? তোমরা নিজেরাই তৈরি হতে হবে। যেখানে গেলে তোমাদের তৈরি হওয়ার যোগ্য অর্জন করবে তোমরা করবে। আচ্ছা, কারণ তোমরা এখন বড় হয়ে গেছো। 3 অধ্যায় সরল লেখা, এখানে কিন্তু অনেকগুলো অধ্যায়, 3ABCD একটা অধ্যায় কিন্তু অনেক অংশ ভাগ, 3ABCDFG অনেকগুলো। এখন কথা হলো স্যার এতগুলো অঙ্ক সবগুলো করতে হবে না, এখানে মোস্ট কিছু অঙ্ক আছে, আমি সেইগুলো শুধুমাত্র পড়ানো হয় এবং আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো পড়ার পরে সৃজনশীল করতে পারলে 100% করতে পারবে। এবং সরলরেখা অর্থাৎ জ্যামিতি অংশ, কিন্তু মজার বিষয় জ্যামিতির অংশ এখানে কোনো চিত্রই লাগবে না। তাহলে কিসের আমার এত ভয়? কোনো ভয় নেই। আমি তোমাদের পরামর্শ দেবো যে মিডিয়াম, তার আমি এক সেট এখান থেকে বাদাই দেবো, কমন বাদাই দেবো, আর এখানে বীজগণিত থেকে 2টা, হলো 3টা অবশ্য বাদ দিয়ে কমন। আমি তোমাদের পরামর্শ দেবো বৃত্ত অধ্যায় স্কিপ করার জন্য, শুধু এমসিকিউর জন্য করবো। কথা হচ্ছে কেন বললেন বৃত্তে, আমরা যখন এই বৃত্ত করবো আমাদের হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার, তোমরা তো প্রত্যেকে জানো 2টা মিলে প্লাস হয়। কীভাবে? একটাতে মনে করো কালে তুমি পেয়ে গেলে মনে করো 81, আরেকটাতে পেয়ে যাচ্ছে 79, তাহলে 2টা মিলে যোগ করে 2 দিয়ে ভাগ। এখন প্রথম পত্রে আমার বৃত্ত আছে, আবার দ্বিতীয় পত্রে কিন্তু আমাদের বৃত্তের অংশ আছে, কিন্তু কণিক, উপবৃত্ত, অধিবৃত্ত।
অর্থাৎ ভুলে যাবে সূত্রগুলো। এই জন্য তোমাদের আমি বলি যে এই ভিডিও টাস্ক না করে, হ্যাঁ, সঠিক পরামর্শ সাজেস্ট করলাম। তাহলে এখান থেকে তো আমরা অলরেডি 3টা অবশ্য পাচ্ছি। তাহলে কোন কোন অধ্যায় করলে? 1 অধ্যায় হলে, 5 অধ্যায় হলে আর 3 অধ্যায় হলে আমি কটা পাচ্ছি? 3টা সৃজনশীল পাচ্ছি। তোমরা জানো যে ফুল সিলেবাস, তারপরে কিন্তু শর্ট করে দিছে, একেবারে দেখো শর্ট সিলেবাস তৈরি করে দিছে। এখন আমার যদি এখানে 3টা সৃজনশীল পারি, এখান থেকে আমার কয়টা লাগবে বন্ধুরা? এখান থেকে 2টা। তাহলে আমি 5টা অ্যান্সার করতে পারবো। এখন 2টা স্যার কোথা থেকে? ত্রিকোণমিতি 6ষ্ঠ অধ্যায় থেকে একটা, 7 অধ্যায় থেকে, এই 2টা মিলে আমাদের কিন্তু 2টা আসবে, কিন্তু এই 2টা অধ্যায় থেকে 2টা। এখন আমরা শুনতে কতই না ভালো লাগে, 6, 7 2টা অধ্যায় না, 6 যদি আমরা যাই, 6 3টা অংশ ভাগ, 6 এ বি সি, সাথে যদি যাই, সাথে দিয়ে এ বি সি দিয়ে ওই ই পর্যন্ত, তাহলে এর ভিতরে অনেকগুলো অঙ্ক। আমি তোমাদের পরামর্শ দেবো যে এতগুলো অঙ্ক করার পরে যদি আমার 2টা কমন আসে তাহলে তো বিষয়, এতগুলো করার পরে 2টা কমন আসবে কিনা সন্দেহ হয়। আর আমরা বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ত্রিকোণমিতি যাওয়ার সাথে সাথে ডিপ্রেশনে পড়ে যাবো। তোমাদের উপদেশ দেবো এইগুলো সম্পূর্ণ করার পরে, এই 3টা যেভাবে হোক আমি করবো, করার পরে তারপর এদিকে আসবে না। কিন্তু এখানে যদি আগে হাত বাড়াও, প্লেন ঢুকাও, ইন্টারমিডিয়েট কিন্তু আগে বলবো স্যার আমি অঙ্ক টোটালি বাদ দেবো, টোটালি স্কিপ আবার। তাহলে স্যার আমি কোথায় যাব? ক্যালকুলাস অংশ আছে অধ্যায় 8, অধ্যায় 9 অন্তরীকরণ, আর কতগুলো অংশ ভাগ, 10 ইন্টিগ্রেশন যোগাযোগকরণ। আমি পরামর্শ দেবো অধ্যায় 8 এবং 9 ভালো করে করার জন্য। সব না, যে অঙ্কগুলো আসে এবং কাজে লাগে, একবার অটোমেটিক্যাল পেরে যাও। তাহলে আমি 3টা অঙ্ক আগেই বলছি, অধ্যায় 3টা অঙ্ক অবশ্য পাবে, তাহলে 3 দশকে 30। এখন কথা হলো স্যার বাস্তবায়ন তো করি নাই, বাস্তবায়ন অবশ্য হয়ে যাবে। এবার এখান থেকে 8, 9 যে অধ্যায়টা আছে, এখান থেকে আমাদের 20 নাম্বার আসবে। এই 3টা অধ্যায় মিলে 8, 9, 10 থেকে 20 নাম্বার। তাহলে আমি 10 অধ্যায় থেকে যদি আমি টোটালি যাবো না, ধরে না 10 অধ্যায় আমি যাবো না, 10-এর অনেকগুলো অংশ আমি যোগাযোগ করে অনেক সময় কঠিন হয়ে পড়বে, শিক্ষার্থীর ডিপ্রেশনে পড়বে। আমি হাইমাতে প্লাস তো পাবো না, হয়তো বাদ দেবো, ফেল করতে পারি। তাহলে আমি তোমাদের পরামর্শ দেবো 1, 3 পাস করলে 3 10কে 30 পাবে। আর 8 আর 9 করার জন্য, কারণ 10 এখন আপাতত যাবো না, 8, 9 যদি আমি করি তাহলে আমি কমপক্ষে, আমি অন্তত এখান থেকে কমপক্ষে 14 নম্বর অর্জন করতে পারবো, কমপক্ষে 14 নম্বর। তাহলে আমি দেখো 30 পাচ্ছি আর এখান থেকে 14, কারেকশন তোমাদের করতে হবে, আমি কিন্তু শর্ট সিলেবাস করে দিচ্ছি। তাহলে কত হয়? 44। প্র্যাকটিক্যাল বন্ধুরা আমাদের 25, তাহলে কত হয়? 69। এমসিকিউতে কি? এমসিকিউতে আমরা কি 11 অর্জন করতে পারবো না? 25-এর মধ্যে 100% যে কোনো শিক্ষার্থী অবশ্যই পারবে। এমসিকিউ 11 খানা 14, 15 এমনি হয়ে যাবে। দেখো এই যে আমার এ প্লাস হয়ে গেছে। এই জন্য প্রথম পত্রে, এই প্রথম পত্রে সবসময় নাম্বার কম ওঠে, দ্বিতীয় পত্রে কিন্তু এর থেকে নাম্বার বেশি উঠবে, মাথায় রাখবে। তাহলে দেখেছো খেয়াল করে? হাইম্যাথের প্রথম পত্রের কথা বলছি, এখানে নাম্বার কম উঠবে, তাই কিন্তু আমরা এ প্লাস পাচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা নিজের যোগ্যতা। পরীক্ষা হলে গেলে আমি যদি কখনো পরীক্ষা হবে আমাদের এমসিকিউ বাদ দিয়ে, এই 50 মার্কের আর এমসিকিউ 25, এমসিকিউ মনে করো সুযোগ পেলে না, এই 50-এর ভিতরে যদি তুমি ব্রেনটে নিয়ে যাও 30, আর হলে গিয়ে মনে করো তোমার পাশে বা সামনে যাই হোক সে যদি ভালো থাকে আর 10-15 অর্জন করতে পারে, এটা গোপন টিক্সের কথা বললাম, দেখছো খেয়াল করে। কিন্তু ওই ভরসা করে দেওয়া যাবে না স্যার আমি ওই ভরসা করি, তাহলে সব থেকে বড় ভুল হবে। যাই হোক, আমাদের শর্টকাট টেকনিকের কথা বললাম, যে তাহলে আমার শর্ট সিলেবাস কী কী হচ্ছে? 1, 3, 5, তাহলে এটা 3টা, আর এখান থেকে 8, 9 করলে আমি কমপক্ষে কত মার্ক পাবো? এখান থেকে 30 আর এখান থেকে 14 নম্বর। এই কিন্তু আমার এ প্লাস হয়ে গেল নিজের যোগ্যতা। এবার বন্ধুরা তোমাদের বলি, এইটুকু করার পরে এবার যদি তোমাদের মনে হয় যে ব্রেনটা এখনো জায়গা আছে আইএমএফের জন্য, ব্রেনটা থাকতেছে, তাহলে অন্য কিছু যাও, আমার কাছে কমেন্টে জানিয়ে আবার পরামর্শ নিও। তোমরা যদি এরকম কাজ করো, স্যার আমি সাইড অব্দি গেলাম, মাথা নষ্ট হয়ে গেল, আগে পরীক্ষা যখন অঙ্ক যখন করতেছো তখন বুঝতেছো, একবারে যখন পরীক্ষা আসবে না সম্পূর্ণ বইটা, তখন কিন্তু আর কাজই হবে না। এবার ত্রিকোণমিতি যদি যাও 6, 7, সাথে সাথে আগে মানে স্যার এখন করতেছি বুঝতেছি, একবারে যখন ত্রিকোণমিতি সব দাও তখন আমি নেই, আমি আর হারিয়ে গেছি, আমি শূন্য পাচ্ছি, বিষয়টা এমন। এই জন্য তোমাদের বারবার পরামর্শ বলছি, সুন্দরভাবে এক অধ্যায় করবে, 1 অধ্যায় সুন্দর করবে, 3 অধ্যায় করবে, 5 অধ্যায় করবে, অর্থাৎ মনের মতো যেখান থেকে দেখলে কেন জানি 100% পারো, বোধ করছে। 8, 9 করার পরে তারপর অন্য অধ্যায়ে আসো যদি জায়গা থাকে, তাহলে 100% প্লাস পাবে। আর এই অধ্যায়গুলো যেগুলো করছি, অধ্যায়গুলো আবার এমসিকিউ করবে টাইপ ভিত্তিক, আমি কিন্তু দিই টাইপ ভিত্তিক। এগুলো করার পরে
তারপরে অন্য অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো করো, সম্পূর্ণ না, টাইপ আকৃতি যেগুলো আসার মতোই করো, তাহলে এ প্লাস পাবে। কারণ এ প্লাস পেতে না কারণ ভালো লাগে, সবারই মন চাই প্লাস পেতে। আর এমসিকিউগুলো এভাবে করবে, তাহলে তোমাদের সুসম্পন্ন হবে। তাই বলে আবার ভাবা যাবে না স্যার এখান থেকে আমার এমসিকিউ হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যে আমাদের এমসিকিউ অবশ্য বলা যায় বা দেখানো যায় এখান থেকে 100% পারবো, অঙ্ক পারলাম না থেকে এমসিকিউ আনতে পারবো অবশ্যই। নতুন আরেকটা বিষয়, আমাদের যখন আমরা ক্লাস করব, কলেজে যখন ক্লাস করবো তখন কিন্তু বেশিরভাগ যেটা আমি দেখেছি কলেজে গিয়ে যেটা হয়, ত্রিকোণমিতি কিন্তু আমাদের ফোকাস করায়। যে ত্রিকোণমিতির মধ্যে আমাদের ঢুকে যাব সেই কিন্তু আমি হারিয়ে যাব। যে আমি কোন দিকে যাচ্ছি আমি বুঝতেছি না। এই জন্য মানদণ্ড সঠিক করে নিয়ে ক্লাস পেতে গেলে সঠিক করে নাও, দেখবে অবশ্যই সায়েন্স তোমার কাছে ভালো লাগবে এবং ম্যাচিং করবে। এটা একটু মাথায় রেখে কাজ করবে। এই ছিল আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।